ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু। এখানে এমন কিছু মানুষ আছে যারা পবিত্রতা অর্জন করাকে সবচেয়ে বেশি পছন্দ করে। আপনারা অবাক হবেন, এই কুবা এলাকার লোকেরা পবিত্রতা অর্জন করাকে পছন্দ করে। এটা শুনে সাহাবায়ে কেরাম অবাক হলেন যে আমরা সবাই তো পবিত্রতা অর্জন করা পছন্দ করি, বিশেষভাবে আল্লাহ তাআলা তাদের কথা বললেন কেন? আমরা ইস্তিনজার পরে যে পবিত্রতা লাভের চেষ্টা করি, সেই যুগে পানি পাওয়াটা খুব দুষ্কর ছিল। তারা কষ্ট করে সেখান থেকে পানি এনে পবিত্রতা অর্জন করত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের স্মৃতি বিজড়িত মসজিদ কুবায় আমরা যাচ্ছি। এখানে ঘর থেকে অজু বানায়া শনিবার দিনে অসংখ্য হাজী সাহেবরা, তারপরে যারা উমরা করতে আসেন তারা মসজিদে কুবার উদ্দেশ্যে যান। এই কুবায় 2 রাকাত নামাজ পড়া একটা উমরা করার সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই মসজিদ কুবায় আমরা ইনশাআল্লাহ এখন যাব। এখানে আমরা 2 রাকাত সালাত আদায় করব। এই প্রত্যেকটি জায়গা সাহাবায়ে কেরামের স্মৃতি বিজড়িত জায়গা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিতে ধন্য জায়গা। নবীজিকে যারা আমরা দিল থেকে মহাব্বত করি, ভালোবাসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা স্মৃতি আমাদের কাছে কেমন দামি হওয়া দরকার। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু, আমরা ওনাকে প্রত্যেকেই চিনি। সে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইস্তিনজা ধরে নাই, তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাতে থেমেছেন, ইস্তিনজা করেছেন, ওই জায়গায় তিনি থেমে একটু ইস্তিনজা করার জন্য অন্তত বসছেন। কেন? যে নবীজি এই জায়গায় বসছে। নবীজির প্রত্যেকটা পদাঙ্ক আমাদের কাছে এতটা অনুকরণীয়, অনুসরণীয়, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার সব বিষয়গুলো অনুকরণ করা যায়। একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সব বিষয়গুলো অনুসরণ করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি কাজ, কর্ম, কথা, মৌন সমর্থন, কিভাবে নবীজি ঘুমাতেন, কিভাবে নবীজি ঘুম থেকে জাগতেন, এই প্রত্যেকটি বিষয়কে সাহাবায়ে কেরাম অনুকরণ করেছেন। আমরা আজকের এই সফরে বিশেষভাবে আজকে আমরা খেয়াল রাখব, এই পুরো সফর জুড়ে আজকে যারা আমরা মসজিদ কুবার উদ্দেশ্যে আমরা যারা বের হয়েছি, আমরা খেয়াল রাখব এখানে গিয়ে যদি একটা সুন্নাহ আমরা অনুকরণ করি, যে কোনো একটা আমল যদি আজকে আমরা আমাদের জীবনে সঙ্গী বানিয়ে নিতে পারি, নবীজি যে আমলটা করতেন, আল্লাহর কাছে আমাদের দাম এত বেড়ে যাবে। হাদিসের মধ্যে আসছে যে এক একটা সুন্নাহ আল্লাহর কাছে এত দামি, আপনি যখনই সুন্নাহ মানবেন, আল মুহাব্বা ফি কুলুবিল বারারা, নেককারদের হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত ঢেলে দিবেন যদি আপনি সুন্নাহ মানতে পারেন। আল মুহাব্বা ফি কুলুবিল বারারা, নেককারদের হৃদয়ে আল্লাহ তাআলা মুহাব্বত দিয়ে দেন যদি আপনি সুন্নত মানতে পারেন। সুন্নত যদি আপনি মানতে পারেন, আল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, বদকাররা আপনাকে দেখলে ভয় পাবে। এই ভয়টা আল্লাহ রাব্বুল আলামিন নিজে